ছোট থেকে বড় সকলেই কিন্তু ডিমটা ভীষণভাবে পছন্দ করে। আর হাঁসের ডিম হলে তো কোনো কথাই থাকে না। আজকে করব হাঁসের ডিমের কষা আলু দিয়ে, যা গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, সাথে রুটি, পরোটা, রাইস এগুলোর সাথেও কিন্তু দারুণ লাগে। নিয়েছি 5টা হাঁসের ডিম, সেগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। হাঁসের ডিম সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। সামান্য নুন দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নেব। দেখো ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়েও নিয়েছি। এইবারে ডিমগুলোর মধ্যে নুন আর হলুদ মাখাবো, সাথে কটা আলুও নিয়েছি, যেহেতু আলু দিয়েই বানাবো। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো আলুতে আর ডিমে। এবারে এগুলোকে ভালো করে ভাজবো। প্রথমে ডিমটা ভেজে নিই, ডিমটা একটু হালকা করে ভেজে নেব। তো দেখো সবকটা ডিম কিন্তু ঠিক আমি এই রকম করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখলাম। এবার আলুগুলোকেও চলো হালকা করে ভেজে নিই। তো দেখো আমার আলুগুলোকেও কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি তুলে রেখে দেবো অন্য একটা পাত্রে। তো আলুগুলো আমি ভেজে নিয়েছি। দেখো ডিম আর আলু কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবারে কড়ায় আর যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। এটাকে 2-3 মিনিট ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতন গোটা জিরে। এটাকেও 2-3 মিনিট একটু ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে আগে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে চলো একটা বাটির মধ্যে আমি করে নিয়েছি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কমন গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নেব। তো গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমার পেঁয়াজটাও কিন্তু ততক্ষণে বেশ ভালো ভাজা হয়ে গেছে। এইবারে যে মশলাটা আমি মিশিয়ে রাখলাম আদা রসুনের সাথে গুঁড়ো মশলাটা, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে দিলাম সামান্য একটু জল। আর এবার দিচ্ছি পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। যত কষাবো তত কিন্তু খেতে ভালো লাগবে। তাই জন্য মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেল রিলিজ করছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখো মশলাটাকে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর আলু দিয়ে ডিম আর আলুটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। দেখো ঢাকা দিয়ে দিয়েছি 3-4 মিনিটের জন্য। একদম কিন্তু মশলাটা আমার খুব ভালো কষানো হয়ে গেছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে মশলাটা কতটা ভালো কষানো হয়েছে। এইবারে এর মধ্যে ঝোলের জন্য দেব পরিমাণ মতন জল। যেহেতু একটু কষা কষা করব, সেই জন্য আমি কিন্তু জলটা খুব একটা বেশি ব্যবহার করিনি, অল্পই ব্যবহার করেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতন গ্রেভি রাখতে পারো। তো ভালো করে জলটা ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এইবার এটা আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণের জন্য। তো ঢাকা দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেব। এখন আমি দেখে নেব 10 মিনিট পর যে আলুটা আমার সেদ্ধ কতটা হয়েছে। আর তোমাদেরকেও চলো দেখিয়ে দিই। তো দেখো আলুটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর আমার কিন্তু হাঁসের ডিমের কষাটা আলু দিয়ে একদম রেডি হয়ে গেছে। তো গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর এটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আমার এই আলু দিয়ে হাঁসের ডিমের কষা। দেখো অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, সকলেই কিন্তু একদম আঙুল চেটে খাবে।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। ততক্ষণের জন্য টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। টাটা।